ক্রিমের ওষুধ দেওয়ার পরে লিভার টনিক জিঙ্ক দিয়েও দেখেছি, ক্রিমের ওষুধ দেওয়ার পরে লিভার টনিক জিঙ্ক না দিয়েও দেখেছি, রেজাল্ট একই হয়। দীর্ঘ খামার জীবনে অপ্রয়োজনীয় ওষুধের ভিড়ে একটা প্রয়োজনীয় ওষুধ খামারিদের জন্য বন্ধু এবং সাথী। এটা যারা 8-10টা গরু পালেন, একা নিজে ঘাস কাটেন, গরু ধরার লোক নাই, গরু বের করার লোক নাই, বা মহিষ বের করার লোক নাই, এই সমস্যা যারা ভোগেন যে গরুর কৃমি দেওয়ার পরে বা অনেক বড় গরু কৃমি দিচ্ছেন কিন্তু লিভার টনিক জিঙ্ক দিতে পারছেন না, বা আপনি দানাদার খাবারের সাথে দিচ্ছেন মেখে, তখন সেই খাবারটা নষ্ট করতেছে, এই জাতীয় সমস্যাগুলোর পরিত্রাণের জন্য এই হেপাটনিক ভেট। এই ভিডিওটি আরেকবার করা, কিন্তু আমি এটার ব্যবহার কত মিলি আমি নিজে গরুকে ব্যবহার করি বা কোন গরুকে ব্যবহার করি এই বিষয়টা না বলার কারণে অনেকেই প্রশ্ন তুলেছেন। তাই আপনাদের সুবিধার্থে এই হেপাটনিক ভেট লিভার টনিক ইঞ্জেকশনটার আরেকটা ডকুমেন্টারি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে। আশা করি আজকের ভিডিওটা দেখলে এই প্রয়োজনীয় ওষুধটি সম্পর্কে আপনি একটা সুষ্ঠু ধারণা পেয়ে যাবেন। দেখেন, আপনি যখন একটা খামারে গবাদি পশুকে কৃমি দেওয়ার পরে আপনার অবশ্যই লিভার টনিক জিঙ্কের প্রয়োজন হয়, যেটা ডাক্তারের সাজেস্ট করে। কিন্তু আমি আমার খামারে কিন্তু যে দুর্বল গরুগুলো ছাড়া বা বাছুর ছাড়া কোনো গরুকেই কৃমি দেওয়ার পরে লিভার টনিক জিঙ্ক দিই না। এটা কারণ আমি আমার খরচ বাঁচাই বা আমাদের খরচ বাঁচানোর চিন্তাও বলতে পারেন। আমি মনে করি প্রয়োজন পড়ে না। হ্যাঁ, একটা সময় আমরা ট্রেনিংয়ের পরেও কিন্তু এই গরুকে কৃমি দেওয়ার পরে লিভার টনিক জিঙ্ক দেওয়া শুরু করলাম, কিন্তু আগে কচু সিদ্ধ করেও কিন্তু গবাদি পশুকে কৃমি দেওয়ার পরে যে আয়রন কপারের যে ঘাটতিটা ছিল সেটা আমরা পূরণ করতাম। কিন্তু কালের বিবর্তনে এখন এসে আমরা অনেক ধরনের মেডিসিন ব্যবহার করে গবাদি পশুর, যেগুলো অপ্রয়োজনীয় হাজার ওষুধের মাঝে এই হেপাটনিক ভেট হচ্ছে একটা প্রয়োজনীয় ওষুধ। এবার আসি আমি কোন গরুকে এটা ব্যবহার করি। যেমন ছোট বাচ্চা হলে এটা 3 থেকে 4 মিলি বা 5 মিলি যেদিন কৃমি দেবো, সাপোজ আমি যদি শুক্রবারে কৃমি দিই তাহলে শনিবারটা আমি সেটা বন্ধ রাখি, রবিবারে 5 মিলি এবং সোমবার বন্ধ রেখে মঙ্গলবারে 5 মিলি, আবার বুধবার বন্ধ রেখে বৃহস্পতিবার 5 মিলি, 3টা ডোজ কমপ্লিট। এখন যারা একা গরু পালেন তাদের জন্য আপনি গরুকে মেডিসিন দিয়ে একা অনেক সময় অনেক ধরনের ঝুঁকি চলে আসে, দিতে পারেন না, তাদের জন্য খুব ভালো একটি ওষুধ এই হেপাটনিক ইঞ্জেকশন। এটা সে কোম্পানির, মূল্য স্থান ভেদে আপনার কাছ থেকে যাই রাখে, কিন্তু আমাদের কাছ থেকে রেখেছে 340 টাকা। তো আশা করি এই ওষুধটা আপনাদের খামারের জন্য ভালো একটা ভূমিকা। আমাদের মহিষগুলো, এবার আসি আমাদের মহিষগুলোর কথা। গেল 1 বছর, লাস্ট যদি 1 বছর আমি আমাদের মহিষের অসুখ বিসুখের কথা বলি, গত 1 বছরে এদের অসুখ বিসুখ কী হয়েছে, বা এদের অসুখ বিসুখ গেল 1 বছর কোনো অসুখ বিসুখে হয় নাই। একমাত্র 3 মাস পর পর যে কৃমিটা করতে হয়, সেই খরচটা আমরা বহন করি আলহামদুলিল্লাহ। এছাড়া গেল 1 বছরে আমাদের খামারে মহিষের কোনো রোগ বালাই এবং অসুখ বিসুখ হয়নি। ইনশাল্লাহ এই মেডিসিনটা শুধু আমি ব্যবহার করব আমাদের যে মহিষটা দুর্বল আছেন, হার্টের জিরা, সে কৃমি দেওয়ার পরে দুর্বল মহিষকে, গরুকে আমি আগেও বলেছি এখনও বলতেছি, যেগুলো দুর্বল আমি আমার খামারে সেগুলোকে কৃমি দেওয়ার পরে এই হেপাটনিক ভেটটা ব্যবহার করে এবং বাছুরকে ব্যবহার করে। এবার সবাই যদি আমার পথে চলতে চান সেটা আপনাদের একমাত্র ব্যক্তিগত ওপিনিয়ন, কিন্তু আমি যেটা করে সেটা আপনাদেরকে সরাসরি বলে ফেললাম। ক্রিমের ওষুধ দেওয়ার পরে লিভার টনিক জিঙ্ক দিয়েও দেখেছি, ক্রিমের ওষুধ দেওয়ার পরে লিভার টনিক জিঙ্ক না দিয়েও দেখেছি, রেজাল্ট একই হয়। হ্যাঁ, তবে কিছু সময় না দিলেই নয়, সেটা হচ্ছে অসুস্থ দুর্বল অবস্থা যখন কৃমি দিবেন, যদি অসুস্থ অবস্থায় কৃমি দেওয়া নিষেধ, তখন যে গরুটা একটু বেশি দুর্বল, যে মহিষটা একটু বেশি দুর্বল, তাদের জন্য খাবারের রুচি ঠিক করার জন্য এবং তাদের কলিজা ঠিক করার জন্য এই হেপাটনিক লিভার টনিক ইঞ্জেকশনটা বেস্ট। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই মন্তব্য করতে পারেন। আসসালামু আলাইকুম। এবং কে এই মেডিসিনটি ব্যবহার করেন অবশ্যই কমেন্টসে জানাবেন।